আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আফ্রিকার হাবশা থেকে আল্লাহ নবীর ঘরের মদিনার বেলালে হাবশিরে যেমন মুয়াজ্জিন বানাইছেন, আফ্রিকার থেকে একটাই নাই না। বলেন না সুবহানাল্লাহ। বাড়ি হইল আফ্রিকা। বলেন বাড়ি কোথায়? আবু জাহেলের কপালে হেদায়েত নাই, আবু তালিবের কপালে হেদায়েত নাই, কিন্তু আল্লাহ যখন ভালোবাসেন আফ্রিকার জঙ্গল থেকে উঠায় একটা কালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফের আমার নবীজির মুয়াজ্জিন বানায় দেয়। সুবহানাল্লাহ। পারস্য একটা দেশ অনেক দূরে, অগ্নি পূজারীর দেশ। সালমান ফার্সি একজন বিজ্ঞানী ছিলেন। সালমান ফার্সি একজন বয়স্ক মুরব্বী সাহাবী ছিলেন, একজন আলেম সাহাবী ছিলেন। আল্লাহ যখন পছন্দ করেছেন কোরআনের হেদায়েতের জন্য, আল্লাহ যখন ডাক দিলেন, চালনি দিয়া ছাঁকুনি দিলেন, সালমান ফার্সিকে সে পারস্য থেকে উঠে আয় না, আপনি আমার পয়গম্বরের সাহাবী বানায় দিতে। হযরত উমর হুদাল লিল মুত্তাকিন, এটা কিন্তু মুত্তাকিনদের জন্য হেদায়েত, সবার জন্য না। না মুসলমান হইলে এটা হেদায়েত হবে না আপনার জন্য। আপনি মুসলমান দেশে মুসলমান ঘরে থাকলেও কিন্তু আপনার হেদায়েত হবে না, কারণ আল্লাহ আপনাকে টান দিতে হবে, আল্লাহ আপনাকে মহাব্বত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের গ্যারান্টি দুনিয়ার কোন মানুষ যদি নাও দেয় কোনো সমস্যা নাই, কারণ যিনি মানুষ বানিয়েছেন, যিনি সাত আসমান সাত জমিন বানিয়েছেন, কোন মাখলুক বানাই নাই, তিনি আমার আল্লাহ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, সাত সমুদ্র বানাইলেন, সাতটা সেতারা বানাইলেন, পৃথিবীর মতন জগৎ না, বরং এই পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় কোটি কোটি জগৎ বানাইছেন কে? ওই আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, ভুল থাকবে দূরের কথা, কেউ কোনো প্রকারের সন্দেহ করতে পারবে না যে এটার মধ্যে ভুল আছে, এই শিক্ষার মধ্যে ভুল আছে, এই শিক্ষা অসম্পূর্ণ। এই শিক্ষায় যদি কোনো শিক্ষিত হয়, এই শিক্ষায় যদি কোনো ছেলেকে শিক্ষায় হাফেজ বানায়, আলেম বানায়, তাহলে মনে হয় রিজিকের জন্য মরবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এরকম সন্দেহ করলে ঈমান থাকবে না। অনেক মানুষ মনে করে ডক্টর বানাইলে তো অনেক বেতন পাবে, ইঞ্জিনিয়ার বানাইলে অনেক বেতন পাবে, পরিচালক বানাইলে, সিএনজির চালক, মিস্ত্রি বানাইলে অনেক টাকা আসবে, বিদেশ যদি পাঠায় দেয় অনেক টাকা আসবে গো। কিন্তু আলেম বানাইলে কি হবে? আলেম বানাইলে জান্নাত হবে। সুবহানাল্লাহ। আলেম বানাইলে কি হবে? ডাইল ভাত চারটা খাইবে তো মজা পাবে, শান্তি পাবে, হালাল পথে চলবে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার ভালো করে বুঝেন, এই কোরআনকে শুধুমাত্র এখানে নয়, মাথার উপরে রাখতে হবে, সর্বত্র সর্ব জায়গায়। ব্যবসায়ী ভাইরা, ব্যবসায়ী ভাইদেরকে বলি, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব যদি আপনি দোকানে রাখেন অটোমেটিক বরকত হবে। সুবহানাল্লাহ। অটোমেটিক বরকত হবে। এই কোরআন এমন একটি কিতাব, যদি আপনার বাড়িতে রাখেন, মাঝে মাঝে তেলাওয়াত করেন, সূরাতুল ওয়াকিয়া পড়েন, সূরাতুর রহমান পড়েন, কোরআন থেকে পড়তে না পারলেও চেষ্টা করেন, ধাক্কায় ধাক্কায় পড়েন, ডবল সওয়াব। এমন আসছে ইতিহাসের মাঝে, বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিল, আল্লাহর নামটা কোন জায়গায় সে ভালো করে বুঝে না, পড়তে পারে না, তাওরাত জবুর কিতাব পড়তে পারে না, তাওরাত কিতাব পড়তে পারে না, কিন্তু আমার আল্লাহর নামটা যেখানে, সেখানে সে কিতাবটা নামায়া আঙ্গুলটা দিয়ে দিয়ে ধরে আর চুমা দেয়। লোকটা যখন মারা গেল, লোকটা যখন মারা গেল, লোকটা ওলি হিসাবে প্রকাশ পাইল মুসা নবীর কাছে আইসা। মুসা নবী জিজ্ঞেস করতেছে বাড়িতে সে কি আমল করত? কই বেশি কিছু করতে পারতো না, কোরআন সে ওই জমানার কিতাব সে পড়তে পারতো না, কিন্তু ওই জমানার কিতাবটা সে ঘরে রাখতো, ভালোবাসতো, আল্লাহর নামটা যেখানে আছে ওখানে চুমা দিত, হাত ধরতো, এর বরকতে আল্লাহ তারে ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে ঘরে কোরআন রাখার দরকার আছে না নাই? দোকানে দোকানে কোরআন রাখার দরকার আছে না নাই? আসতে বলেন কেন?
আমার ব্যবসায়ী ভাইরা, দোকানের মাঝে আমি বাজারের উদ্দেশ্য বলি, হেদায়েতের জন্য, আমার জন্য, সবার জন্য বলি, প্রত্যেকটা দোকানের মাঝে কমার বেশ একটা একটা টেলিভিশন আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই কোরআন আসমানি কিতাব। পৃথিবীতে বর্তমানে এখন আসমানি আর কোনো কিতাব নাই। এই জন্য আমি বলি, কোরআন আমার বাসায় দরকার, কোরআন আমার দোকানে দরকার, কোরআন আমার মাদ্রাসায় দরকার। আমি একটা প্রাইভেট স্কুল দিলাম, স্কুলে পড়ানো দরকার। যদি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক হই, আমি যদি পরিচালক হই, প্রধান শিক্ষক, কিন্তু আমি যদি কোরআনকে না রাখি, এই বিশুদ্ধ কিতাবকে যদি আমি ওখানে না পড়াই, মৃত্যুর সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া জবাব দিতে হবে, তুমি সব বই পড়াইলা, দামি বই, বিশুদ্ধ বইটা তুমি কেন পড়াইলা না? কথা বলেন ঠিক কিনা? মানুষের কল্যাণে এই কোরআন, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন, রহমতের জন্য এই কোরআন, শৃঙ্খলার জন্য এই কোরআন, প্রগতির জন্য এই কোরআন। এত সুন্দর কোরআন, যেটা আসমানেও আছে, ফি লাওহে মাহফুজে আছে, যেটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে, যেটা আখিরি পয়গম্বরের উপর নাজিল হয়েছে, যেটার মধ্যে কোনো ভুল নাই, এমন একটা বই, এমন একটা কিতাব। আর এই কিতাব যারা পড়ে এবং পড়ায়, তাদেরকে যদি আমাদের মাননীয় সংসদ থেকে, আমাদের জাতীয় সংসদ থেকে দূরে রাখা যায়, তাহলে চুরি বাটপারি বেশি করে করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনে চুরের আইন আছে না নাই? দেশের মাঝে আইন থাকলেও বিচার অনেক সময় হয় না। এই কোরআন যদি আমাদের সংসদের মাঝে বাস্তবায়িত হয়, তাহলে এদেশ থেকে চুরি, ডাকাতি, বাটপারি সব কিছু বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনকে দূরে রাখি। এই জন্য দুইটা হাত তুলে দেখান, আগামীর দেশ ইনশাআল্লাহ কোরআনের দেশ হবে। রাজি আছেন কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। যারা আলেম ওলামা হবে, বিশুদ্ধ কোরআনের পক্ষে কথা বলবে, কোরআন নিয়ে রাজনীতি করবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী আইন করবে, আমরা তাদেরকে আগামী সংসদে ইনশাআল্লাহ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আচ্ছা, আমরা যে কোরআনটা হাতে নিয়েছি, ওই কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, প্রথম আয়াত, আলিফ লাম মিম, 3টা হরফ। বলেন কয়টা হরফ? আলিফ লাম মিম। আচ্ছা বলেন, পড়ছি যে মজা লাগছে না লাগে না? একজন সাহাবী যদি পড়তেন, পয়গম্বর যদি পড়তেন, হাদিসের মাঝে আসছে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে জান্নাতের মাঝে এই কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ। ওই দিন কেমন লাগবে? আলিফ লাম মিম। সুন্দর কোরআন। এই কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয় যারা, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, আমার তো বিশ্বাস হয় এদের ভিতরে ঈমান আছে দূরের কথা, এরা তো মানুষের জাতই না। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, ও দুনিয়াবাসী শুনো, ভালো করে শুনো, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যারা ভালো করে শোনো, আমি একটা আয়াত দিলাম, আলিফ লাম মিম। সমস্ত মুফাসসির, মুফতি যারা সবাই শোনো, এই কোরআনে কারীমের প্রথম আয়াতটা এমন একটা আয়াত দিলাম, তোমাদের কম্পিউটার নিয়ে বসো, তোমাদের বিজ্ঞান নিয়ে বসো, কিয়ামত পর্যন্ত এই একটা আয়াতের
অনুবাদ তাফসীর তোমরা করতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝায়, আমার বান্দারা শোনো, ডক্টর, ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞান, তাদের দেশে যাওয়া, কত কিছুই তো তুমি বানাইতে পারবা, কিন্তু আমার কাছে সিলিন্ডার করতে হবে। আমার এই কোরআন এমন বিজ্ঞানময় কোরআন, এই কোরআনের প্রথম আয়াতের অনুবাদ তুমি করতে পারবা না। আলিফ লাম মিম এমন একটি আয়াত, যে আয়াতের অর্থ, অনুবাদ, তাফসীর করা নিষেধ। এগুলার অর্থ তাফসীর জানার দরকারও নাই। এগুলো আল্লাহ তাআলা রাখছেন কি জন্য আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদি। এগুলার অর্থ জানেন কে? কথা বলেন না কেন? জানেন কে? যত বই পৃথিবীতে আছে এই কোরআন ছাড়া, সমস্ত বইয়ের মাঝে, বই লেখার পরে লেখক তার শেষ পৃষ্ঠায় লিখে দেয়, আমি নগণ্য মানুষ, অথচ সে ডক্টর, অথচ সে মাওলানা, মুফতি, বড় হুজুর। সে বইয়ের নিচে দেয়, শেষে দেয় লেখে, আমি নগণ্য আল্লাহর গোলাম, যদি কোনো ভুল হয়ে যায়, ভুলটা সেটার জন্য আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র রব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটি কিতাব নাযিল করছেন, যে কিতাবের প্রথম দিয়া তিনি গ্যারান্টি দেয়, এই বান্দা, এই কোরআন পড়বে ওযু কইরা, এই কোরআন পড়বে নিয়ত কইরা, এই কোরআন পড়বে তো পবিত্র হইয়া। শুনোই তো, এমন একটি কোরআন, এমন একটি কিতাব, আমি মানুষ তো শেষে দিয়া মাপ চাই, আমি আল্লাহ মাপ চাওয়ার না, আমি আল্লাহ ভুল করি না। আমি আল্লাহ শুরুতে বলে দিচ্ছি, এই কোরআন এমন একটি কোরআন, এই মাদ্রাসার পড়া এমন একটি পড়া, যে কোরআনের শিক্ষার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। সুবহান। গ্যারান্টি দেয় কে? কথা বলেন কে? শুরুতে গ্যারান্টি দেয়, সাবধান, বেয়াদবি করিস না বললাম, কোরআনের কিন্তু ভুল নাই। বুঝেননি কি এগুলা? আল্লাহ যেন বান্দারে বলে, এই সাবধান, কোন প্রকারের বেয়াদবি করবো না, এই কোরআনের মাঝে কিন্তু কোনো ভুল নেই। অথচ আমি আপনাদেরকে বলি জানার জন্য, এই কোরআনের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে বাংলাদেশে মামলা পর্যন্ত হয়েছে। আপনারা শুনছেন? জেহাদের আয়াত বাদ দাও, পর্দার আয়াত বাদ দাও, কি জেহাদের আয়াত ভুল, পর্দার আয়াত বাদ দাও, এইগুলা নিয়ে আমাদের দেশে, বিভিন্ন দেশের মধ্যে মামলা হয়। মামলা, হামলা, কামলা, ধরপাকড় যাই করেন, কোরআন কিন্তু এটা আসমানি কিতাব। যেই কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে, কোরআনের ধারক বাহক আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, একদিন না একদিন, ইহকাল না পরকাল, সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হবে। এই জন্য আমি হাতে ধরি, পায়ে ধরি, কোরআনের মর্যাদা দেন, লা রাইবা ফি, যে কোরআনে কোনো ভুল নাই। আমরা একটু সামনে আগাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন। কি দেখে তুই ডরাস? তুই সিগারেট দেখে ডরাইলি না? জ্বালায়া জ্বালায়া খাইলে তো ধরে হারা জীবন। তুই কোরআন দেখে ডরাস না? কোরআন যদি তোর সংসদে যায়, কোরআন যদি মোল্লা মৌলবীরা যারা পড়ে কোরআন, তারা যদি দেশের আইন হাতে নেয়, তারা দেশের দায়িত্বশীল হয়, তাহলে মনে হয় তোমরা এবং বাংলাদেশটা পিছাইয়া যাবে। বলেন, বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হলে পিছাইবে না আগাবে? কথা বলেন না কেন? পিছাবে না আগাবে? আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা সমস্ত মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাফসীরের মাঝে আসছে, মুত্তাকিন কারা? মুত্তাকিন হলো তারা যাদের এই দুইটা চক্ষু সহকারে অন্তর দিয়ে দেখে, অন্তর দিয়ে বিবেচনা করে, যাদের চোখের সাথে সাথে অন্তর দিয়ে বিবেচনা করে, ভালো না মন্দ, সত্য না মিথ্যা, হালাল না হারাম, নামাজ পড়ার দরকার, আল্লাহকে চেনা দরকার, সবসময় গাফেল না থেকে আল্লাহর জিকির করার দরকার। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। হাদিস শরীফের মাঝে আসছে, আবু জাহেলের বাড়ি কিন্তু আমার পয়গম্বরের বাড়ির সাথে, বংশীয় লোক,
নেতা লোক, কিন্তু তার কপালে হেদায়েত নাই। আবু তালেব আল্লাহর নবীর চাচা এত কষ্ট করেছেন, আমার তো মনে হয় হযরত আবু তালেব যদি না থাকতেন, আমার পয়গাম্বরকে মক্কা মদিনার ইহুদির দুষ্টরা আমার পয়গাম্বরকে মেরে ফেলতো। এত সুন্দর করে আগলিয়ে রাখছেন, আর পয়গাম্বরকে বলছেন ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন খায়রুল আদিয়ানিল বারিয়াতি দীনা। মুহাম্মদ, তোমারে যে আল্লাহ ইসলাম ধর্মটা দিছে, তোমারে যে আল্লাহ কোরআনটা দিছে, আমি নিশ্চিত হয়ে গেছি এটা আসমানি কোরআন, এটা সমস্ত ধর্মের চেয়ে সুন্দর একটা ধর্ম, সমস্ত দিনের চেয়ে সুন্দর একটা দিন। কিন্তু আমি আবু তালেব যদি তোমার কথা শুনি, তাহলে মক্কার লোকেরা বলবে বাতিজার কথায় চাচাই শুনছে, মরণের ডরে, আখিরাতের ডরে কোরআন শুনছে। কারণ আবু আবু তালেব এত কিছু বোঝার পরও আল্লাহ কিন্তু হেদায়েত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন। অনেক মানুষ কাছে ছিল, এই যে দেখেন কথা বলে, কিন্তু এখানে আসার তৌফিক হয় নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দেয় নাই, আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত উমর, সবাই কম ভালো করে শুনেন, আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, আল্লাহ দুইটা ওমর আছে, দুইটা বাঘ আছে আমার এই মক্কার মাঝে, একটার নাম ওমর আর একটার নাম আবু জাহাল। এই দুইটাই বড় লিডার, বড় শক্তিশালী। আল্লাহ গো, আমারে তুমি অন্তত দুইটার থেকে বাছাই কইরা আমার হাত শক্তিশালী করার জন্য আল্লাহ একটারে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দোয়া বৃথা যায় নাই, ওলিয়া উলিয়াদের দোয়া বৃথা যায় না। পয়গম্বরের দিক দিয়া দোয়া করে, আর ওই দিক দিয়া মক্কার লিডাররা সব সংসদে বসছে, বসার পরে আইন পাস করে। দেখেন কি খেলা, কেমন কি হয়। 24-এর খেলা, ফিলিস্তিনের খেলা, বলার তো সময় হবে না। মক্কার সব লিডাররা কাফেররা বৈশা আইন পাস করছে, কি করা যায়, কি করা যায়। মুহাম্মদ তো কোরআনের দাওয়াত দিয়া সব মুসলমান বানায় ফেলতেছে, মুহাম্মদের কোরআন বন্ধ করতে হবে, দাওয়াত বন্ধ করতে হবে। একজনের শয়তানের সুরত ধরে উঠা বলে, কয় বন্ধ করলে চলবে না, মুহাম্মদরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরে মারার জন্য ফায়সালা হয়ে গেছে। মক্কার আবু জাহেল দাঁড়ায়া ঘোষণা দিছে, কে পারবা মুহাম্মদের কল্লা ডাইনা দিতে? লাল লাল 100 কোটি টাকা দামের 100টা উট তারে দিয়ে দেওয়া হবে হাদিয়া হিসাবে। কেউ দাঁড়ায় না, একজন দাঁড়ায়া বলে আমি পারবো, সেটা হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি ছাড়া এই মক্কার মাঝে আর কেউ পারবে না মুহাম্মদের কল্লা আনতে। হযরত ওমর রওনা দিয়ে দিচ্ছে পয়গম্বরের কল্লাটা আলাদা করার জন্য, কিন্তু পয়গম্বর তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি উমরে হেদায়েত দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে আল্লাহর কাছে। আর উম্মত এত গাফেল, আমি বলি এক পর্যায়ের বেয়াদব উম্মত, বেয়াদব। পয়গম্বরের কল্লা নেওয়ার জন্য আসতেছে। হযরত উমর যখন আসতেছে নাঙ্গা তলোয়ার নিয়ে, তলোয়ারটা এভাবে একেবারে খোলা। হযরত উমরের এই তরবারি দেখা একজন সাহাবী রাস্তার মাঝে দাঁড়ায় জিজ্ঞেস করে, উমর তুমি এই তরবারি নিয়ে কোথায় যাও? হযরত উমর বলে মুহাম্মদের কল্যাণ আনতে। কয় কি হয়েছে কয়? ওমর বলতেছে মুহাম্মদ নাকি আসমানি কিতাবের দাওয়াত দেয়, পূর্বের ধর্মের বিরুদ্ধে কথা বলে, পূর্বের বাপ দাদারে গালি দেয়, মূর্তির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ নাকি নতুন ধর্মের দাওয়াত দেয়, এবং মুহাম্মদের দলে নাকি মানুষ দলে দলে চলে যায়। আমি চাইতেছি মুহাম্মদের কল্যাণের জন্য। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। লোকটি বলতেছে ওমর সাবধানে, কদম সামনে যায় না। ওমর বলে কেন?
লোকটি বলে, তুমি কি জন্য? কোরআনের জন্য তুমি ওখানে যাই? বলে, হ্যাঁ, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য, মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিব। লোকটি বলতেছে, সাবধান, তুমি মোহাম্মদ নবীর কাছে যাওয়ার আগে তুমি তোমার বোনের বাড়িতে যায় দেখো, তুমি ওমরের আপন বোন কোরআন পড়তেছে। কি কয়? হযরত উমর বলেন, কি বলো এগুলা? বলে, হ্যাঁ, তুমি যায় দেখো। কয়, মানুষের বাড়ির আগুন নিবানির আগে আমার বাড়ির আগুন আগে শেষ করো। হযরত উমর অনেক সাহসী ছিলেন, আপনারা জানেন। মানুষ তো দূরের কথা, ভয় করতো, শয়তান পর্যন্ত নাকি যেই ওমর এক রাস্তাতে যাইতো 3 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় হাঁটাচলা করতো, এত ভয় করতো সাহাবীকে। আরে আল্লাহর ওলি আউলিয়াদেরকে দেখলে ভয় লাগে না? আলেম ওলামাদের চেহারা দেখলে একটু ভয় লাগে কি লাগে না? এটা একটা রূপ আছে। তো হযরত ওমর তিনি নবীজির দরবারে না যায়া বোনের বাড়িতে রওনা দিছে, কয় বোনের আগে শেষ করে দিমু। যায়া দেখে হযরত খাব্বাব, কারি সাহেব আর ভগ্নিপতি সবাই মিলা কোরআন শরীফ মস্ক করে পড়ে, কোরআন শিখতেছে। নতুন মুসলমান হয়েছে, এখন কোরআন তো শিখতে হবে, নামাজ তো পড়তে হবে, তাড়াতাড়ি কোরআন শিখো। এখান থেকে আমরা জানতে পারি, একটা মানুষ মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? সেই নামাজের মাঝে কোরআন তেলাওয়াত করা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ। কোরআন যদি অশুদ্ধ হয়, আজীবনের নামাজ বাতিল হয়ে যাবে। সবাই কোরআন শরীফ পড়ে হযরত ওমর বাড়ির সামনে যায়, বলে, কি করস? যখন হযরত উমরের আওয়াজ শুনছে, বোন সারা, কারি সাহেব সহ, ভগ্নিপতি সহ চোখের নিচে যায় পালাইছে। কিন্তু ভাই আসছে বোনের কাছে, বোন তো পালাইতে পারে না ভাইকে রাইখা। যদিও ভাই এখনো মুসলমান হয় নাই, কিন্তু ভাইকে রাইখা তো পালাইতে পারে না। দরজা খুলছে, হযরত ওমর বোনের কাছে গেছে, কই কি করস? কোরআন পড়ি। এত জোরে প্রহার করছে, হযরত ওমর রাগী মানুষ ছিলেন, এই প্রহারের কারণে তার শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলি, ইতিহাস প্রমাণ করে, যেই জায়গায় রক্ত ঝরবে ওই জায়গা ইসলামের জন্য কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ফিলিস্তিন রক্ত ঝরাইতেছ ইসরায়েলের দল, আমি আল্লাহর কসম করে বলে যাই, ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু লাগবে না। আফগানিস্তানকে এতদিন পর্যন্ত বাংলাদেশ সহ গোটা বিশ্বের মাঝে বলতো জঙ্গি, আর সে আফগানিস্তান এখন দুর্নীতি মুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। তালেবানরা চালায়, মোল্লারা চালায়, কোরআন দিয়া দেশ চালায়, উন্নত হচ্ছে, চুরি ডাকাতি বন্ধ। এত বিশাল বাজার, শিবগঞ্জের মতন বিশাল বাজার রেখে নামাজে চলে যাচ্ছে। আমাদের এক দেশি, আমাদের দেশের একজন আলেম বলছে, এগুলো বন্ধ করবে না? বলে, কেন? চুরি নিবে না? কয়, না, চুর নাই এখানে, চুরু নামাজ পড়তে গেছে। চুরু নামাজ পড়তে গেছে। কি বলবো আপনাদেরকে, এগুলা বললে তো আমার ভাইরা, হযরত উমর বোনকে মারছে, বোনের রক্ত ঝরছে জমিনের মাঝে। কিছুক্ষণ পরে হযরত উমর বোনের দিকে তাকায়া মায়ার নজরে তাকাইছে। হযরত উমর বোনের দিকে তাকায়া তাকায়া কাঁদছে। শত কিছু হলেও তো আমার বোন, বোন রে মারছে, এটা আমার ঠিক হয় নাই। বোন রে, এতক্ষণ কি করতেছিলা বলো? এতক্ষণ তুমি কি পড়তেছিলা বলো? বলে যে, আমরা আল্লাহর কোরআন, আসমানি কিতাব পড়তেছিলাম, এই কিতাবটা পড়তেছিলাম। হযরত ওমর বলেন, আমার একটু দাও, আমি দেখি। হযরত ওমরকে তার বোন দেয় না, কারণ যত কিছুই হোক ইসলামকে ছোট করা যাবে না। হযরত ওমরের বোন বললেন, ভাই তুমি লিডার, তুমি নেতা, তুমি অনেক বড়, তোমারে অনেকে ভয় পা, কিন্তু আমি আল্লাহর নবীর উপর ঈমান আনছি, আমি তোমারে ভয় পাই না। এই কোরআনকে যদি ধরতে হয়, নিতে হয়, তুমি ওমরকে ওযু গোসল কইরা পবিত্র হইতে হবে। ওযু গোসল ছাড়া তোমারে দেওয়া যেত না। ওযু গোসল ছাড়া রাসূল তো দোয়া করছেন ওই দিক দিয়া, হেদায়েত হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, আমি গোসল করতে রাজি। হযরত উমরকে গোসলখানা দেখায় দিছে। হযরত উমর গোসল করিয়া পবিত্র হইয়া তারপরে কোরআন হাতে নিছে, যে পৃষ্ঠাটা পড়তেছিলেন
বোনকে বলে কোথায় পড়তেছিলে, বোন দেখায় দিছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাহা, এই তাহার অর্থ কেউ করতে পারবে না, তুমি উমরের দ্বারা ক্ষমতা নাই, বুঝলে বুঝো না বুঝলে নাই, একমাত্র বুঝেন কে? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ যেন কোরআন পড়ে পড়ে আল্লাহ যেন আল্লাহর বান্দা বান্দীদের মাধ্যমে শিখাইতেছে, যার অর্থ হলো উমর তুমি বড় লিডার, তুমি একজন রাখাল, তোমার ব্যবসার অনেক পরিধি, অনেক বড় ব্যবসায়ী, কিন্তু এই কোরআনের বিরুদ্ধে যাইতেছো। তুমি জানো এই কোরআন তোমাকে হতাশা হতবাগা করার জন্য নাজিল হয় না। কোরআন নাজিল হয়েছে শান্তির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, রহমতের জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর এই কথাটা আয়াতটা পড়ার পরে কাঁদতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছে ওমর কেন ভয় পাও, কেন বিরুদ্ধে যাও, এই কোরআন আমি তোমাকে নাজিল করেছি তোমার জিন্দেগিটা কামিয়াব কইরা, সফলতার কামিয়াবি দিয়া ভরপুর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে বোন আর দেরি করো না, এই কোরআন নিয়ে আমারে নিয়ে নবীর দরবারে চলো, পয়গম্বরের কাছে নিয়ে যাও। এখন কই পয়গম্বর, আগে বলতো মুহাম্মদ, এখন কি করে? পয়গম্বরের কাছে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। নবীর দরবারে কাছাকাছি চলে গেছে, সাহাবায়ে কেরাম দেখছে, দেখা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, গতকালকে পরামর্শ হয়েছে আপনাকে হত্যা করার জন্য, আর হত্যা আর আপনাকে কতল করার দায়িত্ব পাইছে ওমর। ওমর তো কাছাকাছি চলে আসছে, পয়গম্বর আপনি অনুমতি দেন, আমরা সাহাবারা মিলা ওমরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই। কি এক খেলা, হয় মরণ না হলে জীবিত। সুবহান, ইচ্ছা করলে পারত। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে সাবধান, আমার উমরকে কোনো টাচ করবা না, আমার উমরকে আমার কাছে আসতে দাও। কারণ পৃথিবীর কেউ না জানলেও আল্লাহর পয়গম্বর তো জানে, গতকালকে দোয়া করেছে আল্লাহ দুই ওমর থেকে এক ওমরকে কোরআনের জন্য হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে আইসা আপনি আমার পয়গম্বরকে সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি জীবনে, যা সব ভুল করেছি, আমার চক্ষু খুলে গেছে, অন্তর খুলে গেছে কোরআনের জন্য। নবী গো এখন আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার আলোচনা কি বুঝতেছেন? এই কোরআন মানুষকে ভ্রষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, হেদায়েতের জন্য। পিছনের বাইরা বলেন মানুষের ক্ষতি করার জন্য না হেদায়েতের জন্য? তিনটা কথা বললাম। বেলালকে চিনেন? কালো, বাজারে তুললে কেউ দিবে না, বাড়িতে মেহমানদারি করার জন্য নিবে না, সেই বেলাল হেদায়েত পেয়েছে কোরআনের জন্য। সালমান ফার্সি অনেক দূর পারস্য থেকে হেদায়েত পেয়েছে কোরআনের জন্য। হযরত ওমর তিনি আল্লাহর নবীর দুয়ার বরকতে অন্তর খুলে গেছে, কল্যাণীতে আসছে, আল্লাহ দিল ঘুরাইয়া দিছে, হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য হযরত সালমান একদিন নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বলেছেন ইন্নাকা লা তাহদি, আপনি যারে চান তারে আপনি দইরা হেদায়েত দিতেন না। হেদায়েতের চাবিটা কিন্তু আল্লাহর কাছে। মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, আলেম ওলামা হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুহতামিম হওয়ার জন্য আল্লাহর কাছে এগুলোর চাবি। সবাইকে আল্লাহ এই হেদায়েত দেয় না। সালমান ফার্সি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার হাতে চাবি থাকতো হেদায়েতের, আপনি যদি হেদায়েত দিতে পারতেন, তাহলে আমার মতন সালমান ফার্সিরে আপনি পারস্য থেকে খুঁজে আনতেন না, বেলালে হাফসির মতন বেলাল রে আফ্রিকার জঙ্গল থেকে উঠায় আনতে পারতেন না।
বোঝা গেল হেদায়েতের চাবিকাঠি কার হাতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। বাংলাদেশে এখনো সংসদে মুত্তাকিন যায় নাই। যদি যাইতো এই কোরআনকে তারা সংসদে রাখতো। কথা বলেন ঠিক? যায় নাই। আমরা দিতে পারি নাই। আমরা খারাপ, আমরা ভালো না। যতই সেন্ট মাখি, যত ভালো কাপড় পরি, যতই প্রশংসা করেন, যত কিছুই লেখেন, এখনো আমরা ওই পর্যায়ে যাইতে পারি নাই। সাহাবীদের মতো হইতে পারি নাই। সাহাবীদের নমুনাও আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আগামী দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করো, বলেন আমিন। এই কোরআনকে যারা ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আমার মনে হয় দীর্ঘক্ষণ কথা বলার সময় হবে না, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এত কিছুর দরকার নেই। এখানে মুফতি মাওলানা মুহাদ্দিস হওয়ার দরকার নাই। সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামায়ে কেরাম যারা 15 থেকে 20 বছর পড়ালেখা করে শিক্ষিত হয়ে এখন মাদ্রাসার বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তাফসিরের কিতাব অনেক মুখস্থ, ফতোয়ার কিতাব মুখস্থ, আগাগোড়া ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হাজার হাজার আলেম বাংলাদেশে, সবার এক ফতোয়া, বাংলাদেশে আমরা আর সাতপন্থীদের কোন তাবলীগ করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সাতপন্থী কোন পন্থী টন্থী চলবে না, কোন পন্থী করা যাবে না। অনেকে আমাদেরকে খবরের মাঝে বলে জুবাইর পন্থী। আমি বলি আমি কোন জুবাইর পন্থী না। বাংলাদেশের কোন আলেম জুবাইর পন্থী না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পন্থী। কথা বলেন ঠিক কিনা? এই পন্থী না, এটা তারা দিছে। কয়েকটা মেসেজ আমি দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এই কোরআনকে ধ্বংস করার জন্য, এই কোরআনের বিরুদ্ধে লাগার জন্য, কিন্তু ধ্বংস করতে পারবে না, কিন্তু করার জন্য ষড়যন্ত্র করে নিজের জীবন যৌবন জিন্দেগি সব নষ্ট করতেছে কয়েকটা গ্রুপ। এর মাঝে 1 নাম্বার গ্রুপ হলো কাদিয়ানী গ্রুপ। সবাই বলেন কি গ্রুপ? একটা কথা কোরআনে আছে, খাতামান নাবিয়্যিন, আমার পয়গম্বর, মুতাওয়াতির হাদিসের মাঝে আছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। মুতাওয়াতির কাকে বলে? অসংখ্য সনদে অসংখ্য সাহাবীরা যেটা বর্ণনা করেছেন, যে হাদিস কোন প্রকারের ভুল হওয়ার কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। এরকম হাদিস দিয়ে প্রমাণিত আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট নবী, বড় নবী, সহকারী, বুরুজি, জিল্লি, যত কিছুই বলুক, বাংলাদেশের কাদিয়ানী যারা এরা চোখ বন্ধ করে আমরা সবাই বলি এরা কাফের। কথা বলেন না কেন? এরা কি? আচ্ছা, এদেরকে কাফের বললে সব হবে। এদেরকে কাফের যদি কেউ স্বীকার না করে গুনাহ হবে, বরং কাফের হয়ে যাবে। কাফেরকে যদি কেউ কাফের না বলে তাহলে সেও কাফের হবে। এজন্য একটু আমরা সকলে বলি, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? সারা দেশে না সারা বিশ্বে? কোরআন সুন্নাহ দিয়ে না কোরআন সুন্নাহ ছাড়া? যুক্তি দিয়ে না, শুধু কোরআন সুন্নাহ দিয়ে কাদিয়ানীরা কাফের। এদের কোনো গ্রুপ, এদের কোনো দাওয়াত, এদের কোনো ভয় আপনাদের সাধারণ পর্যায়ের যারা আছেন, আপনারা সাধারণ পর্যায়ের শিক্ষিত যারা এত কিছু বুঝেন না, এদের ভয় নেওয়া যাবে না। এদের ভিডিও দেখতে পারবেন না, কারণ দেখলে গুমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব হুজুরদের সব ইসলামিক ভিডিও দেখা যাবে না, কারণ অনেক ইসলামিক ভিডিও এখন দানের সাথে যেমন চুষা যায়, এরকম ইসলামিক নাম দিয়ে বের হয়ে গেছে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কাদিয়ানীরা কাফের। দ্বিতীয় নাম্বার আরেকটা গ্রুপ বাংলাদেশে আসছে, মুখে নাই দাড়ি, নামাজ পড়াইতে পারে না, সূরা কেরাত শুদ্ধ নাই, হে নাকি ইমাম ডক্টর এনাম, এইটা সেটা, হিজবুত তাওহীদ। বলেন কি নাম? কথা বলেন কি নাম? আরেকটা গ্রুপ আসছে, ইউটিউবে চার্জ দিলে দেখবেন হিজবুত তাওহীদ। এরা পরিষ্কার আগাগোড়া গুমরা। এদের ভিতরে কোনো পর্দা নাই, সহি শুদ্ধ নামাজ নাই, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত নাই। এরা নাকি বাংলাদেশে ইসলাম কায়েম করবে। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কিয়ামতের আলামত। যে নিজে কোরআন পড়তে পারে না, সে আবার আরেকজনকে বাংলাদেশে ইসলাম কায়েম করবে কেন? কথা বলে ঠিক কিনা? 3 নম্বরে আমি বলি, বাংলাদেশে এখন নতুন দেখা দিছে
ভাইয়ের আমার, আমি দুটা পায়ে ধরে বলি, ওলামায়ে কেরামের সাথে থাকেন। সামনে কিয়ামত খুব কাছে, লড়বড় হবে, আরো বেশি হবে, তুফান হবে। তুফান বুঝেন? মানে ফিতনা, ফাসাদ, দলাদলি, বিভিন্ন রকমের কথা। মৌলবী ভাগ হয়ে দিব, মৌলবীও ভাগ হয়ে দিব। মূর্তি হালাল করার জন্য মৌলবী কিছু ফতোয়া দিছিল কিনা? মৌলবী এইগুলা সব সময় থাকে, আপনারা ভয় পাওয়ার কিছু নাই, আজীবন ছিল, থাকবে। সব মৌলবীদের কথাও শোনা যাবে না, কারণ কিছু মৌলবী জাহান্নামে যাইব না জান্নাতে যাইব, বলার তো কোনো সময় নেই। বালামে বাউর মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করছে। কওমের লোকেরা এসে বলছে বালামে বাউর সে যেটাই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। বালামে বাউররা এসে ধরছে, আপনি একটু মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করেন, কে লিগা? মুসা নবী যেন ধ্বংস হয়। কোথায় ওলি আর কোথায় নবী? নবীদের মর্যাদা বেশি না ওলিদের মর্যাদা বেশি? এটা বুঝতে হবে, ওলিদের চেয়ে নবীদের মর্যাদা বেশি। ওলি আসছে নবীর বিরুদ্ধে কথা বলতে, তাফসীরের কিতাবে আসছে, জালাল শরীফও আছে। বালামে বাউরা, বালাম ইবনে বাউর এভাবে আসছে বিভিন্ন নাম। এই বালাম ইবনে বাউর বনি ইসরাইলের যেই দোয়া করে, যার ফুলার দরকার ফুলার কথা বলে ফুলা হয়ে যায়, খেতে কিছু হয় না খেতে মাল হয়ে যায়, গাবি হয় না বাচ্চা হয় না, যে যেটা কয়। এখন সব মিলে আইছে, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে তো, কারণ হের দোয়া কবুল হয়, কার দোয়া তো কবুল হয় না। এটা বোঝা যায় কিছু কিছু নেতারা, ভাইয়েরা তাদের স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু মৌলবীর পকেটের টাকা দিব, কইব যে তোমরা আপনারা একটু দোয়া করে দেন যেন আমরা একটু লাভ হয়। কথা বলেন ঠিক কিনা? বালামে বাউর মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো, কিন্তু নবীর বিরুদ্ধে বদদুয়া কোন ওলি করলে ওলির অস্তিত্ব থাকবে না। তাফসীরের মাঝে আসছে, বালআমে বাউর যখন বদদুয়া করলো লোভে পড়ে, সময় নাই বলার, আপনার নারীর লোভে পড়ে, বিবির কথা শুনে, সম্পদ পেয়ে যখন বালআমে বাউর বদদুয়া করলো নবী মুসার বিরুদ্ধে। বালআমে বাউর একজন বড় আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। এরপরও যখন নবীর বিরুদ্ধে গেল, তাও মুসা নবী পয়গম্বরের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে ইসমে আজমটা আল্লাহ তার দিল থেকে উঠায় আনিস। শুধু তাই না, বরং তার জিহ্বাটা কুকুরের মতন বের করে একেবারে নাভির নিচ পর্যন্ত নেমে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। আমি বলি এখান থেকে, তাফসীর থেকে, সাদ সাহেব যদিও মাওলানা হয়েছেন, সাদ সাহেব যদিও বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন, কিন্তু এই বালআমে বাউরের মতন বড় আলেম, ঠিক আছে মানি, কিন্তু তিনি নিজেও মুসা নবীর বিরুদ্ধে গেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরদের বিরুদ্ধে কথা বলেছেন, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছেন। এতে বোঝা যায় তার ভিতরে বেজাল আছে না নাই? আসতে বলেন কেন? যে ইসরাইল ফিলিস্তিনের মা বোনদেরকে মারতেছে, যে ইসরাইল আজকে সেই আপনার গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে, একমাত্র ইসরাইল যাদেরকে আল্লাহর পয়গম্বর বলছেন একটাকেও আমার মদিনার মাঝে জায়গা দিবে না, আখরিজুল ইয়াহুদ, একটা ইহুদিকেও মদিনার মাঝে জায়গা দিবে না, কারণ এগুলা আগাগোড়া পর্যাপ, এগুলা যেখানে থাকবে সেখানে অশান্তি সৃষ্টি করবে। সেই ইহুদিদের দেশে তিনি কয়েকবার, যে ইসরায়েল রাষ্ট্রে কোন মুসলমান, কোন আলেম দূরের কথা, কোন মুসলমান যাইতে পারে না, নিষেধ, সেই ইসরায়েল রাষ্ট্রে মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ তিনি নিজে কয়েকবার গেছেন। তাহলে বোঝা যায় সেখানে বেজাল আছে না নাই? আসতে বলেন কেন? বেজাল আছে না নাই? এই জন্য আলেম ওলামা যেখানে, চোখ বন্ধ করে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোন ফতোয়া